এই মুহূর্তে আমি আছি খুলনার দিঘলিয়া উপজেলা চত্বরে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এখানে সারিবদ্ধভাবে আনসার ভিডিপি দণ্ডায়মান হয়েছে। আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে ব্যাপক কর্মকাণ্ড শুরু হয়েছে। দিঘলিয়া উপজেলা, তেরোখাদা উপজেলা এবং রূপসা উপজেলা, এই তিনটি উপজেলা নিয়ে মূলত এই খুলনা 4 আসন। এই 4 আসনের মধ্যে দিঘলিয়া উপজেলায় রয়েছে 4টি ইউনিয়ন: দিঘলিয়া, সেনহাটি, বারাকপুর এবং গাজীরহাট। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাপক লোকের সমাগম হয়েছে যারা এই নির্বাচনে দায়িত্ব পালন করবেন। তার মধ্যে রয়েছে আনসার, ভিডিপি এবং অন্যান্য বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ। তো আজকে এখানে তাদেরকে যার যার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং অল্প সময়ের মধ্যেই তাদের হাতে তুলে দেওয়া হবে নির্বাচনী সরঞ্জাম। দর্শক, আমি এখন কথা বলবো, এই যে এখানে হাজির হয়েছে বিডিপি এবং আনসার বাহিনী। আগামী যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ আগামীকাল অনুষ্ঠিত হবে, এটা শান্তি শৃঙ্খলা যে সমস্ত বাহিনী রয়েছে তার সঙ্গে এই ভিডিপি এবং আনসার বাহিনীও থাকবে। তো আমি এই আনসার বাহিনীর একজন কমান্ডারের সঙ্গে এখন কথা বলবো। আগামী কাল অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। এই জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দিঘলিয়া উপজেলায় 40টি কেন্দ্র, এই 40টি কেন্দ্রে 207টি ভোট কক্ষ আছে। সেখানে খুব শান্তি শৃঙ্খলার সহিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের সমস্ত বাহিনীর সদস্যরা তাদের নিজ নিজ দায়িত্ব, তাদের যে নির্বাচনী প্রত্যয়, সেটা তারা সঠিকভাবে দায়িত্ব পালন করার লক্ষ্যে অল্প কিছুক্ষণের মধ্যে অস্ত্রগুলি নিয়ে এবং ব্যালট বাক্স টাক্স সরঞ্জামাদি, নির্বাচনী যে সরঞ্জামাদি আছে সেগুলো নিয়ে তারা স্ব কেন্দ্রে রওনা হবে। তো আমি আশা করি আমাদের বাহিনীর প্রতিটা সদস্য তারা নিরপেক্ষ দায়িত্ব পালনে অঙ্গীকারাবদ্ধ। আপনারা কতজন এক একটা কেন্দ্রে নিয়োজিত থাকবেন? আমাদের প্রতিটি কেন্দ্রে 13 জন সদস্য থাকবে। তার মধ্যে 3 জন থাকবে অস্ত্রধারী, 1 জন সেকশন কমান্ডার, 2 জন সহকারী সেকশন কমান্ডার, আর বাকি সব আছে পুরুষ সদস্য। 4 জন মহিলা আনসার সদস্য থাকবে দায়িত্ব পালনের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন খুলনা 4 আসনের অন্তর্গত দিঘলিয়া উপজেলা চত্বর থেকে নির্বাচনী মালামাল এখান থেকে সরবরাহ করা হচ্ছে। এই নির্বাচনী মালামাল সরবরাহের সময় এখানে উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার। তিনি এই আসনের, এই কেন্দ্রের খুলনা 4 আসনের অন্তর্গত দিঘলিয়া উপজেলা সহকারী রিটার্নিং অফিসার, এবং আরো উপস্থিত আছেন আমাদের মাঝে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। তো আপনারা দেখেন যে এখানে মালামাল সুন্দরভাবে এখান থেকে বিতরণ করা হচ্ছে, কোনো রকম বিঘ্নতা সৃষ্টি এখনো পর্যন্ত হয়নি। আমি এখন একজন প্রিজাইডিং অফিসারের সাক্ষাৎকার নিতে চাচ্ছি। ওনার কাছে আমার জিজ্ঞাসা যে আপনি তো একটা কেন্দ্রের দায়িত্বে রয়েছেন, তো আজকে যে মালামাল আপনাদের সরবরাহ করা হলো নির্বাচন কেন্দ্রের, এই মালামাল কি আপনি সঠিকভাবে সবকিছু বুঝে পেয়েছেন কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমাদের যে প্রিজাইডিং অফিসারদের যে সকল মালামাল এখান থেকে দেওয়া হয়েছে, আমরা সবকিছুই বুঝে পেয়েছি এবং আমরা অলরেডি সবকিছুই গুনে নিয়েছি এবং খুব শীঘ্রই আমরা আমাদের কেন্দ্রে পৌঁছে যাব এবং খুব সুন্দর, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা ভোট আমরা উপহার দিব।